কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও আছি, মোটামুটি আছি। যাই হোক, তো 20 বছর ধরে বাবা বলে ডাকতাম, সেই মানুষটা আজ আর নেই। যাই হোক, এই ভিডিওটা হলো শনিবারের দিন ভিডিও, কারণ শনিবারের দিন আমাদের শ্রাদ্ধ ছিল আর আজকে বৃহস্পতিবার। ভিডিওগুলো একটু কষ্ট করে গলার ভয়েসটা দেখে নিও, কারণ কাজ গেল তো সামনে, গলা টলা খুব একটা ভালো নেই, গলা বসে গেছে। তো ও দাদুর ছবিটা নিয়ে এসে ফাল্গুনি চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, মালাটা পরিয়ে দেবে। আর ওইদিকে বামুন মশাই চলে এসেছে, শ্রাদ্ধের ওইগুলো সব গুছাচ্ছে। এই দেখো, আমাদের বাৎসরিক কাজটাও একবারেই সেরে নেবে। এখানে 8টা মালসা আছে, 6টা কলসি করেছে, 5টা কলসি শ্রাদ্ধর জন্য এখানে বসাবে, আর একটা কলসি বছরকির জন্য। তো এইদিকে তরকারি, মুড়ি, মানে আর কি ঘুগনি নয়, আজকে করেছে আলুর তরকারি। আর শ্রাদ্ধর দিন আলুর তরকারি আর মুড়ি করেছে। তো আমাদের ভালোই লোক হয়েছিল। খুব একটা বাড়ির কাজ, বুঝতেই পারছো, একটা 350 লোকের আয়োজন। তো আমার বেশিরভাগ টাইমে ভিডিও করা হয়নি। যখন লোকজন খেয়েছে, মানুষজন এসেছে, তখন আমি এতই ব্যস্ত ছিলাম, আমার আর ভিডিও করাই হয়নি। তো সেটা পরের দিনের জন্য বলছি। মোটামুটি যেটুকু ভিডিও আমি করে রেখেছি সেইগুলোই তোমাদের দেব। ওইখানে আমার শ্বশুরের জন্য পাটি, বালিশ, জুতো, ছাতা সব কেনা হয়েছে। শ্বশুরকে এখানে সাজিয়ে রেখে দিয়েছে, এখন সাজিয়ে রাখার মতোই, ফটোটা সুন্দর করে সাজিয়ে রাখার মতোই জায়গায় চলে গেছে। আর যতই চেষ্টা করো তাকে আর দেখা যাবে না। কেমন একটা, ওই দেখো কলসিগুলো সাজানো হয়ে গেছে, কেমন একটা লাগে, তাই না? এই মানুষ আছে, এই নেই। মানুষের বেঁচে থাকাটাই আশ্চর্য, মরে যাওয়াটা আর কিছুই আশ্চর্য নয়। এই শরীর খারাপটা হয়ে অনেকক্ষণ শ্বশুরের কাছে বসে থাকতাম, হরে কৃষ্ণ বলতাম, ঠাকুরের নাম শোনাতাম। শ্বশুরকে বলতাম আমি হরে কৃষ্ণ গাইছি, তুমিও গাও। জানো, আমার শ্বশুর আমার হাত ধরে, আমার শ্বশুরের জীবনটা গেল যখন আমি অত বুঝতে পারছি না। 2 দিন তো শ্বাসকষ্ট হয়েছিল বেশ। সেদিন, এই যেদিন আর কি মরে যাবে তার আগের দিন থেকে দেখছি অনেকটা কম ছিল। যেদিন মরে যাবে আমি বাঁধাকপি আনতে দিয়েছি আর চিংড়ি মাছ। তো আমার শ্বশুরকে গিয়ে আমি বলছি যে, মানে কদিন তো আর খেতেই চাইছিল না, ভাত গিলাসে করে ভালো করে পেস্ট করে সেই ঝিনুকে করে খাই দিচ্ছিলাম। আমি বলছি মানে আর কি মনটা আর কি ঘোরানোর জন্য শ্বশুরের সাথে গিয়ে এটা সেটা গল্প করতাম, বলতাম নিজে হাতে ভাত খাবা, কি খাবা তাই বলো। মানে যখন মরে যাবে আর কি, ফাল্গুনি বাজারে গেল, দি বলছি আজকে চিংড়ি মাছ আনতে দিয়েছি,
বাঁধাকপি দিয়ে করব, তুমি একা হাতে খাবা। তো আর কথা বলে আমাকে কিছু বলতে পারলো না, হাতটা নাড়ালো। মানে আমি বুঝলাম, বললো আমি আর খেতে পারবো না, এরমভাবে বোঝালো। তার একটুখানি আগেই ওই হাবলুর খিচুড়ি আনতো, দিয়ে ভালো করে ঝোলটা পেস্ট করে ঝিনুকে করে খাইয়ে দিতাম। সেদিনও দিয়েছি। দিয়ে দেখলাম নিঃশ্বাস নেওয়াটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর আমি ও বাবা করছি। তো মানুষের একটা কষ্ট তো আছে। আর আমি বসে বসে গিয়ে ওই কষ্ট দেখে চোখের জল ফেলতাম, চোখের জল পড়তো। সেদিনও চোখের জল পড়ছে আমার। আমার কান্না দেখে আমার শ্বশুরও দেখছি কাঁদছে। দিয়ে কেঁদে চোখের জলটা মুছছেই কেমন একটা স্থির হয়ে গেল। নিজের চোখের সামনে দেখলাম একটা মানুষের কীভাবে শরীর থেকে আত্মাটা চলে যায়। তো এই দেখো সকালের দিকে সব রান্না টান্না হয়েছিল। আজকে রান্না হয়েছিল কলাইয়ের ডাল, তারপরে একটা 5 রকম দিয়ে চচ্চড়ি, মানে আর কি বাঁধাকপি, পালং শাক, শিম, বেগুন এসব দিয়ে চচ্চড়ি হয়েছিল। আর মানে কাঁচা সবজি, বেগুন যেটা এখন সকালবেলা আমাদের নাম করতে নেই, ওই সব দিয়ে তরকারি হয়েছিল। তো এখন সন্ধেবেলায় একটু হরিনাম হবে। তোমরা আশীর্বাদ করো আমার শ্বশুর যেন ঠাকুরের চরণে স্থান পায়, প্রভু শ্রী কৃষ্ণ চরণে স্থান পায়, এইটুকুই চাওয়া। আর সুন্দরভাবে কাজটা করার চেষ্টা করেছি, বাবার যেন আত্মার শান্তি পায়। তো এইখানে হরিনাম হচ্ছে। বুঝতেই তো পারো তোমরা আমাদের সংসারের কেমন অবস্থা। তো আমরা কাজের জন্য লোক টোক রাখতে পারিনি। তো এইখানে দেখো হরিনামটা হচ্ছে, আমার মাটা যে এসে একটু শুনবে সে টাইম নেই। ওইখানে এখন ওই পেছন দিকটা দেখাবো তোমাদের, দ্বারাও ওইখানে লোক নিতাই গৌড়ের ছবি সাজানো হয়েছে, মানে আর কি চেয়ারে দেওয়া হয়েছে। আর বাবার সামনে একটু হরিনাম হচ্ছে। আমার মা আরও সব ওইখানে এখন সবজি কাটছে ওই দিকটায়। আর এই রাত্রিরে আবার কটা বাচ্চা কাচ্চা সব বলে আসা হয়েছে। আমার শ্বশুর খুব লোকজন ভালোবাসতো। তো যাই হোক, আমার শ্বশুরের মনের আশা মানে ইচ্ছেটা পূরণ হয়েছে। যাই হোক, এদিকে এখানে এখন লুচি ভাজা হচ্ছে আর ছোলার ডাল হচ্ছে। আর কালকের জন্য তরকারিগুলো সব কেটে রাখা হচ্ছে, না হলে সকালে তো কাটার টাইম থাকবে না, আর আমরা লোক করতে পারিনি। তো এখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে, 12:15 বাজে। তা আমি বলছি খাওয়া দাওয়া হয়ে গেল, করলো, একটু ভিডিও করতে পারলো না। আমার মা বলছে কর। এখন আমার মায়ের উৎসাহ খুব, আর আমাদের কাজটা খুব উদ্ধার করলো।